কারণ আজ থেকে 500 বছর আগে ভেবে দেখুন, তখনকার দিনে মনে করা হতো কি যে যত শাস্ত্রীয় সম্পদ, যত ভালো ভালো জিনিস যা কিছু আছে সব বামুন কায়েতদের জন্য, বাকি সবাই অমানুষ, তাই না? এরকম একটা ধারণা আমাদের সমাজে ছিল কি না, যে যত শাস্ত্রীয় সম্পদ যা কিছু ভালো জিনিস সব বামুন কায়েতদের জন্য, বাকি সবাই অমানুষ। কিন্তু এই রকম একটা সময় দাঁড়িয়ে মহাপ্রভু যখন বলছেন ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ নিমাইয়ের দিকে আঙুল তুললো, নিমাই তুমি কেমন কথা বলছো? আর নিমাই তো আমাদের মতো সাধারণ ছাপোষা মানুষ ছিল না, নিমাই হচ্ছে মহাপণ্ডিত। সঙ্গে সঙ্গে নিমাই শাস্ত্র দেখিয়ে দিল যে দেখুন ব্রাহ্মণগণ, আমি যে কথা বলছি তার তো শাস্ত্র প্রমাণ রয়েছে। কারণ 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণে প্রহ্লাদ মহারাজ নিজে বলেছেন, বিপ্রদ বিসর্গনয়ুতাতরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাৎ স্বপচং বরিষ্ঠং মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং প্রাণং পুনাতি সকুলং নত ভূরি মানঃ। বলছে বিপ্রাদ বিসর্গনয়ুতাতরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাৎ স্বপচং বরিষ্ঠং। ব্রাহ্মণ দ্বাদশ গুণযুক্ত, কিন্তু সেই ব্রাহ্মণও যদি ভগবানের চরণ থেকে সরে চলে আসে, ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছো তুমি, কিন্তু জীবনে কোনোদিন গায়ত্রী মন্ত্র উচ্চারণ করলে না। ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছো, জীবনে কোনোদিন নারায়ণের চরণে তুলসী পাতা দেয়নি, হ্যাঁ, পৈতেটাকে আম গাছে ডালে তুলে রেখে দিয়েছে, এমন ব্রাহ্মণও অনেক আছে। তা এইরকম যদি কোনো ব্রাহ্মণ হয়, ভগবানের চরণ থেকে সরে চলে আসে, পাদারবিন্দ বিমুখাৎ স্বপচং বরিষ্ঠং, তার থেকে আমি চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করি। তবে কোন চণ্ডাল? হরিব হরিবল হরিবল। কোন চণ্ডাল? সব চণ্ডাল আবার নয়, যেই চণ্ডাল রাস্তাধারে চুল্লু খেয়ে উল্টে পড়ে থাকে সেই চণ্ডাল তার শ্রেষ্ঠ নয়। তাহলে কোন চণ্ডাল? দেখুন ভাগবতে বলছে, যেই চণ্ডাল ভগবানের উদ্দেশ্যে 5টা জিনিস সমর্পণ করতে পেরেছে। 5টা জিনিস কি কি? মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং, মন দিতে পেরেছে ভগবানকে, বচন দিতে পারে ভগবানকে, ইহিত মানে কর্ম দিতে পেরেছে ভগবানকে, অর্থ দিতে পারে ভগবানকে, দরকার হলে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে ভগবানের উদ্দেশ্যে। এইরকম যদি কোনো ভক্ত কোনো চণ্ডালের ঘরেও জন্ম নেয়, তাহলে ওই হরিভক্তি বিমুখ ব্রাহ্মণের থেকেও এই হরিভক্তি পরায়ণ চণ্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। তাহলে এই কথাটি কে বলছেন? প্রহ্লাদ মহারাজ বলছেন। কোন যুগে বলছেন? সত্য যুগে দাঁড়িয়ে বলছেন। তাহলে দেখুন খাতা কলমে সব কিছুই লেখা ছিল, শুধু প্রয়োগে ছিল না। প্রয়োগে কে শিখিয়েছেন? প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। আমাদের মতো পতিত জীব যাদের কথা কেউ কোনোদিন ভাবে নাই, তাদেরকে সেই গোলকের প্রেম ধন অকাতরে অবিচারে নিঃস্বার্থে নিঃশর্তে বিতরণ করে দিয়েছেন। সেই গোলক হতে আমার মাঝখানে অবতীর্ণ হয়ে ভক্তের ভাবকে অঙ্গীকার করে ওই ভক্তদের মাঝে সেই গোলকের প্রেমকে দান করেছেন। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তো
ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য গোলক হতে ভগবান আমাদের মাঝখানে অবতীর্ণ হয়েছেন। আচ্ছা বলুন তো, ভগবানকে কে চিনত, কে পুজো করত যদি ভক্ত ভগবানের চরণে গিয়ে শরণ না নিত? ভক্ত ভগবানের চরণে গিয়ে শরণ নেয়, তাই তো ভগবানের মহিমা প্রকাশিত হয়। তাহলে তোমার এই যে গোলকের প্রেম ধন, যেই প্রেম লক্ষ্মী দিনরাত বিষ্ণুর চরণ সেবা করে পাই নাই, যেই প্রেম ব্রহ্মা চতুর্মুখে বিষ্ণুর নাম করে পাই নাই, সেই গোলকের প্রেম ধন তুমি কাকে দান করতে যদি ভক্ত না থাকতো? তাই বলছে আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। কত সুন্দর কথা। আমায় রসের খেলা। দেখুন, ভক্তকে নিয়ে ভগবান এই পৃথিবীতে মেলা বসিয়েছে। ও মাইরা, মেলা কাকে বলে? ওই ঠাকুমা ঘুমিয়ে গেছে, দেখো, ওঠো ওঠো, সবে 10টা বেজেছে, এখন ঘুমানোর কিছু নেই, ওঠো। মেলা কাকে বলে গো? মেলা মানে কি জিলিপি আর বাদাম ভাজা, ফুচকা, তাই না? আমাদের কাছে মেলা মানে তাই, জিলিপি বাদাম ভাজা ফুচকা। কিন্তু মেলা মানে জিলিপি বাদাম ভাজা নয়। মেলা মানুষের মেলামেশা যেখানে হয় তাকে বলে মেলা, তাই না? আজকে এখানে ভক্তদের মেলা বসেছে। মেলা মানুষের মেলামেশা যেখানে হয় তাকে বলে মেলা। ফুচকা বাদাম ভাজা আসে তো মানুষ আসে বলে, মানুষ যদি না আসে তাহলে জিলিপি বাদাম ভাজা আসবে? তাহলে মানুষ যখন মেলামেশা হয় তাকে বলে মেলা। তা দেখুন, ভক্তকে নিয়ে ভগবান এই পৃথিবীতে মেলা বসিয়েছে। আমার রিয়ায় চলছে রসের খেলা। দেখবেন মেলাতে কত নাগরদোলনা থাকে, তাই না? কত পুতুল নাচ থাকে। ওপর থেকে সুতো ধরে পুতুলকে যেমন নাচায়, পুতুল কিন্তু তেমনই নাচে। তাহলে আমাদের জীবনটাও কিন্তু ভগবানের কাছে পুতুল খেলা। তিনি যেমন নাচাচ্ছেন আমরা তেমন নাচছি, তিনি যদি হাসাচ্ছেন আমি হাসছি, তিনি যদি কাঁদাচ্ছেন আমি কাঁদছি। আমার জীবনে ভগবানের নানান রূপে তার ইচ্ছা পূর্ণ করে চলেছে। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর তুমি। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে প্রভু নিত্য আছো জাগি। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে। তুমি রাজার রাজা, কিন্তু ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য ভগবান কত রূপে এসেছেন। কখনো রাজা হয়ে এসেছেন, আবার কখনো ভিখারি হয়েও এসেছেন, তাই না? 10 অবতারের মধ্যে কত অবতার রয়েছে? কেশবধৃত মীন শরীর, মৎস্যরূপে এসেছেন। কেশবধৃত কুর্ম শরীর, কুর্মরূপে এসেছেন। অনেকে বলতে চায় এগুলো ভগবানের অবতার। মৎস্য, কুর্ম ভগবানের অবতার। কেউ দেখে বলবে ভগবান, যা খুশি তাই লিখে দিয়েছে, ঠিক না? বলে কেন ভগবান নয়? মৎস্য কুর্ম তো ছেড়েই দিলাম, তারপরে বরাহ ভগবানের অবতার। কেউ দেখে বলবে, বলে কেন ভগবানের অবতার হতে পারে না? তিনি যখন রামচন্দ্রের মতো রাজা হয়ে আসছেন তখন তিনি ভগবান, তিনি যখন কৃষ্ণচন্দ্রের মতো রাজা হয়ে আসছেন তখন তিনি ভগবান, আর যখন বরাহ কুর্মের মতো কুৎসিত রূপে আসছে তখন তার মান সম্মান কমে যাচ্ছে। আমাদের কাছে হয়তো মনে হতে পারে তার মান সম্মান কমে যাচ্ছে, তার কিন্তু মান সম্মান কমে না। একটু ছোট্ট উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন। মনে করুন একজন দাদু কোটি কোটি সম্পত্তির মালিক,
কোটি কোটি সম্পত্তির মালিক দাদু, হ্যাঁ 200 বিঘা তার জমি আছে, কত কোটি টাকার ব্যাংকে জমানো আছে। এবার ওই 200 বিঘা সম্পত্তির মালিক দাদু, তার ছোট্ট নাতি যদি ওই দাদুকে বলে, ও দাদু, ও দাদু, তুমি একটু ঘোড়া হও না, আমি তোমার কাঁধের উপরে উঠবো। তা সেই দাদু কি নাতিকে বলবে, এই বেটা, তোর সাহস তো কম নয়, তুই জানিস আমার কত বিঘা জমি আছে, আমার ব্যাংকে 50 কোটি টাকা জমানো আছে, তোর সাহস তো বন্ধ নয়, তোর জন্য ঘোড়া হয়ে আমি তোকে কাঁধে নেব? এইরকম কি কোনো দাদু তার নাতিকে বলবে? কোনো দাদু কি নাতিকে বলবে? যদি কোনো দাদু বলে তবে সে দাদু বেরসিক দাদু, তার মধ্যে কোনো রসকস নেই, তাই না? তাহলে দাদু কি বলবে যে দাদু ভাই, আমাকে ঘোড়া করে তুমি আমার কাঁধের উপরে উঠবে? তাই দেখো দাদু ভাই, তোমার মন রাখার জন্য আমি তোমার জন্য ঘোড়া হলাম, এই নাও তুমি আমার কাঁধের উপরে ওঠো। কিন্তু দেখো বাবু, আমি তো বুড়ো ঘোড়া, তুমি যেন আমাকে শক্ত করে ধরে থাকবে, তুমি যেন পড়ে যেও না দাদু ভাই। তাহলে ওই ছোট্ট নাতির মন রাখার জন্য 200 বিঘা সম্পত্তির মালিক দাদু যদি নাতিকে ঘোড়া হয়ে কাঁধে করে নিয়ে যায়, তবে কি তার মান সম্মান কমে যাবে? কখনোই কমে যাবে না। তাহলে ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য ভগবান যেমন রাজা হয়ে এসেছেন, বরাহ কুর্ম বামনের মতো কুৎসিত রূপেও এসেছেন, যেই রূপেই আসেন না কেন তিনি হচ্ছেন আমার সেই ভগবান, তিনি রাজার রাজা। শুধু আমার প্রাণে আনন্দ দেওয়ার জন্য তিনি রাজা হয়েও এসেছেন, আবার কখনো ভিখারি হয়েও এসেছেন। আস্তে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের কত সুন্দর কথা, দেখুন কত বড় দর্শন। তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমার প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তুমি এই প্রেমকে দান করলে, কি হলো? মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশেছে। এটা বিরাট বড় কথা। বলছে কি, একমাত্র আমাদের সনাতন ধর্ম বাবা, যেই ধর্মে একই আসনে ভগবানের সঙ্গে ভক্তের পুজো করা হয়, পৃথিবীর অন্য কোনো ধর্মে হয় না। হয় কোনো ধর্মে দেখাতে পারবেন ভগবানের সঙ্গে ভক্তের পুজো হয়? একমাত্র আমাদের সনাতন ধর্মে হয়। দেখুন, যে আসনে রামচন্দ্র পুজো পায়, ওই একই আসনে কিন্তু হনুমানও পুজো পায়। হনুমান রামচন্দ্রের ভক্ত। যে আসনে মহাপ্রভু পুজো পাচ্ছেন, ওই একই আসনে শ্রীবাস পণ্ডিতও পুজো পাচ্ছেন। শ্রীবাস পণ্ডিত তিনি তো মহাপ্রভুর ভক্ত। তাহলে একই আসনে ভক্ত ভগবান পুজো পাচ্ছে একমাত্র আমাদের ধর্মে। কারণ আমাদের ধর্মে মনে করা হয়, যেখানে শুধু ভগবানের পুজো হয় সেখানে অর্ধেকটা ভগবানের পুজো হয়, আর যেখানে ভক্ত ভগবানের পুজো হয় সেখানে পূর্ণ ভগবানের পুজো হয়। নিতাই গৌর হরি বল। তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমার প্রেম ভক্ত প্রাণের প্রেমে, মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য ভগবান নেমে এসেছেন, গোলকের প্রেমধন ভক্তদের মাঝে বিতরণ করে দিয়েছেন। তাই সেই ভক্ত ভগবানের কথাই আমরা আস্বাদন করব, কারণ ভক্ত ভগবান একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। তাই সেই ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু হিসেবে কেমন ছিলেন আজকে লীলায় আমরা দর্শন করব। তা চলুন তার আগে একটু গৌরচন্দ্রিকাটা আস্বাদন করে নিই। তাহলে মহাপ্রভু সম্পর্কে কি বলছে? বড় অবতার ভাই, বড় অবতার, পতিতের বিলায় এলো প্রেমেরও ভাণ্ডার। আর কি হলো গৌর অবতারের ফলে? বড় অপরূপ ভাই রে আমার গোরা সাদের লীলা গো। বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা গো। দেখো রাজা হয়ে ওই কাঁধে করে বৈষ্ণবের ঝোলা গো। রাজা হইয়া
দেখো রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। রাজা কিন্তু সবসময় অহংকারে থাকে, তাই না? আমি রাজা, সবাই আমার প্রজা। মহাপ্রভুর অবতারের ফলে দেখুন সেই রাজা পর্যন্ত অহংকার পরিত্যাগ করে হাগৌর কিছু চাই না বলে মহাপ্রভু চরণের শরণ নিয়েছেন। রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য শ্রীমদ্ ভাগবতের শ্লোক মুখস্থ করে মহাপ্রভুকে শুনিয়েছিলেন। রামানন্দ জমিদারিকে পরিত্যাগ করে হাগৌর কিছু চাই না বলে তার চরণের শরণ নিয়েছিলেন। এই অহংকারের মঞ্চ থেকে নেমে আসা চৈতন্য মহাপ্রভু আমাদের শেখালেন। আর কি হলো গৌর অবতারের ফলে? গৌরাঙ্গ করুণার কথা এক মুখে আমি কহিবারে নারে গো। ওই সংকীর্তন মাঝে নাচে কুলের হরে গো। তাদের দেহ স্মৃতি নয়, দেহ স্মৃতি নয়, সংকীর্তনে বাহু তুলে নাচে দেহ স্মৃতি নয়। হাগৌর তোমার হলাম বলে হরিবা। গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী, দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি। ও মায়েরা, মহাপ্রভু অবতারের ফলে এটা বাংলায় হলো। বাংলার বুকে যারা মায়েরা তারাও কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে এসে এই যে দুটি বাহু তুলে হরিনাম করছে, এটা চৈতন্য অবতারের ফলে বাংলায় সম্ভব হয়েছিল, জানো তো মা? তা না হলে মধ্যযুগের প্রত্যেকটা ধর্মে মেয়েদেরকে পিছিয়ে রাখার একটা প্রবণতা ছিল। শুধু আমাদের ধর্ম বলে নয়, সমস্ত ধর্মেই ছিল। কিন্তু চৈতন্য মহাপ্রভুর অবতারের ফলে এই যে নারী পুরুষ এই ভেদাভেদটাও দূর হয়ে গেল। তাই তো দেখুন নিত্যানন্দ প্রভুর অপ্রকটের পর তার স্ত্রী মা জাহ্নবা দেবী শত শত ভক্তদের দীক্ষা দিয়েছেন। দীক্ষা দিয়ে আন্দোলনকে অনেক বড় আকার তারা দান করেছিলেন। মহাপ্রভু বললেন হরি নামের যে কোনো ভেদাভেদ নয়, হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কলৌ নাস্তিব্য 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 গতির অন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া অন্য কোনো গতি নাই, হরি নাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবি। তাই দুটি বাহু তুলে তোরা আমার সঙ্গে বল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। ও মায়েরা উলুধ্বনি। আরে প্রেমে তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলকে বিহারি। ও তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু আরে সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল।
দেখেছো? হ্যাঁ, একটু কথা বলো আমার সঙ্গে, চুপ করে মুখের দিকে তাকিয়ে বসে থেকো না। বন্যা দেখেছো? এদিকে হয় নাকি? হ্যাঁ, তোমাদের চারিদিকে যা পুকুর টুকুর দেখতে পাই, আমার তো মনে হয় বৃষ্টি হলেই হয়তো সব ডুবে যায় রাস্তাঘাট। না, হয় না তো? এইখানে এক হাঁটু করে জল হয়। বাহ, তাহলে আপনাদের আর বন্যার কথা বেশি বলতে হবে না। আমিও বন্যা দেখেছি, কারণ আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার। আপনারা জয়দেবের মেলা গেছেন? ওই দেখো মা হাত তুলেছে, আরও অনেকেই হয়তো গেছে। হ্যাঁ, ওই তো অনেক মায়েরা গেছে। বাহ, তার ওই যে অজয় নদী, ওই জয়দেবটা আমাদের ইলামবাজার ব্লকের মধ্যেই পড়ে। তাই যেহেতু নদীর ধারে থাকি, ছোটবেলায় দু একটা বন্যা আমিও দেখেছি। আবার আমার যেখানে বিয়ে হয়েছে আর কি, ওই ইলামবাজার থেকে নদী বরাবর 5 কিলোমিটার যেতে হয়, মানে ওইটাও একদম নদীর ধারে। সেখানে আবার নদীর জল একটু বাড়লেই গ্রামের ভেতরে জল চলে আসে। বন্যার সঙ্গে আমার খুব আর কি ভালো সম্পর্ক হয়েছে। আবার আমার যিনি কর্তা, উনি থাকেন মার্চেন্ট নেভিতে, মার্চেন্ট নেভির অফিসার। তাই ওনাকে আবার 6 মাস জলেই থাকতে হয়। তাই আমার জলের সঙ্গে ভালো সম্পর্ক হয়েছে। তা বন্যা আমিও দেখেছি, বন্যা তোমরাও দেখেছো, কিন্তু এমন কি কোথাও কোনো বন্যা দেখেছো যে যেখানে জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? ও মায়েরা, এমন বন্যা দেখেছো নাকি যে জল নাই অথচ মানুষ হাবুডুবু হাবুডুবু খাচ্ছে? এমন বন্যা যদি দেখতে হয় তাহলে যেতে হবে নবদ্বীপে। মায়েরা মায়াপুরে গেছেন তো? দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, তাই না? কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরিনামে এমনভাবে পাগলের মতো নৃত্য করছে, দেখে বুঝতে পারা যায় জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। মাগো, তোমাদের সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে এই গত বছর আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। অনেকেই হয়তো তোমরা ইউটিউবে দেখেছো যারা আমার কীর্তন শোনো। তা সেখানে আমি 40 দিন ছিলাম। ইউকে 4টি শহরে কীর্তন করেছি, স্কটল্যান্ডের ইডেনবার্গ, ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ। এই 4টি বড় বড় শহরে কীর্তন করেছি। তা সেখানে যখন কীর্তন গাইতে গেলাম, কি বলবো, খুব গর্ব হচ্ছিল, জানেন তো? সৌভাগ্য নয়, খুব গর্ব হচ্ছিল। কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে, তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আর কি হতে পারে, তাই না? যেটা অবাক হলাম যে বাঙালি যারা রয়েছে, ভারতীয় যারা রয়েছে, তারা তো হরিনাম করছে, কিন্তু জানো তো ওই দেশের কত সাদা মানুষ, তারাও কিন্তু তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, হ্যাঁ, ধুতি আর চাদর গলায় দিয়ে, গায়ে নামাবলি দিয়ে, তারা আবার প্রসাদ ভোজি। ভাবতে পারছেন? লন্ডনের মতো জায়গায় থেকে তারা প্রসাদ ভোজি। তা তারা হরিনামে এমনভাবে পাগলের মতো ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। মহাপ্রভু বলেছিল না, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন একেবারে সত্যি হয়ে উঠেছে। তাই দেখলাম বাবা, জল নাই অথচ এই হরিনামে একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। তাই তো বলছে, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ওই ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। না না, কোনো জাত বিচার নাই। আগে ছিল জাত বিচার, মহাপ্রভু কোনো জাতির বিচার রাখলেন না, হরি নাম করলেই হবে। তাই তো দেখুন আপনাদের এখানে যে কীর্তনের আসরে শত শত ভক্তের সমাগম হয়েছে। আপনার পাশের লোকটি কোন জাতির, কোন ধর্মের, আপনি বিচার করে কীর্তন শুনতে বসেছেন? আমরা সবাই এক মন প্রাণ নিয়ে ভগবানের চরণে তাকে ডাকি। এটা বাংলায় সম্ভব হয়েছে একমাত্র মহাপ্রভুর জন্য। তাই তো তাকিয়ে দেখো, ওই হরিদাস হরিবল বলে রে হরিদাস, ওই হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমান বিদায় গৌর হরি বল। হরি বলো, হরি নামে বন্যা দেলো। কি গো মায়েরা, তাহলে তোমরা একটু হরি নামের বন্যায় একটু ডুবতে চাও?
এমনি বন্যায় তো ডুবে গেছে বলেছো, এখানে তো হাঁক হাঁটু জল হয়েছিল, তা আজকে আর একটু ডুববে নাকি? ঘাড় নাড়ালে হবে না, একটা কাজ করতে হবে। ঠান্ডার মধ্যে কষ্ট হবে কিন্তু, বলবো একটু চাদর থেকে হাতগুলো বের করো। চাদর মুড়ি দিয়ে সব বসে আছে, একটু চাদর থেকে হাতগুলো বের করে দুটো হাত ওপর দিকে তোলো। ও পিছন দিকের মায়েরা, ওই পিছনে প্যান্ডেলে বসে আছো, তোলো তোলো, আমি সবাইকে দেখতে পাচ্ছি। যে হাত না তুলবে আমি কিন্তু আঙুল দেখে দাঁড় করিয়ে দেবো। যার হাত নাই, যার হাত নাই তার তোলা দো। ওই যে পিছন দিকে বাবারা মায়েরা, তুলুন ওপর দিকে হাত তুলুন, নামাবেন না, তুলুন তুলুন। এবার একটু করো তালি। বাহ, একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে তোমরা নামো সেই জলে, আরে হরি বলে বলে তোমরা নামো সেই জলে। ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। হরি বল বলে তোমরা নামো সেই জলে। বাহ, ওই ডুবলো জীবন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। আরে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। তাহলে হরি নাম করে ডুবলেই রত্ন পাবো? বলেন না, শুধু ডুবলেই রত্ন পাবে না, রত্ন তুলতে গেলে ডুবার মতো ডুবতে হবে, তা নইলে শুধু হাবুডুবু খাওয়া হবে, রত্ন তুলতে পারবে না। এ নামে ডুবার মতো, হরি বল বলে রে ডুবার মতো, ওই ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দ হরি বল। আনন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। হরি নামে বন্যা যে এলো। হরি নাম করে আনন্দ হয়েছে? ও মায়েরা সত্যি কথা বলছো তো? আনন্দ হয়েছে? সিরিয়ালে দিব্যি হরি বল, হরি বল। তাও বলছে হরি বল। হ্যাঁ শোনো, সবই থাকবে, আনন্দ থাকবে, বিনোদন থাকবে, সবই থাকবে, কিন্তু জানো সাধন ভজন ভুলে যেও না। সন্ধ্যাবেলায় ঠিক একদম রিমোট নিয়ে সময় মতো একবার স্টার জলসা আর জি বাংলা যেমন ঘোরাতে ভুলে যাও না, ঠিক তেমনি সকাল সন্ধ্যা ঠাকুর ঘরে গিয়ে ভগবানকে যেন ডাকতেও ভুলে যেও না। হ্যাঁ, কারণ জেনে রেখো সেই গোবিন্দই কিন্তু আমাদের একমাত্র আপন। আর ভগবানকে ডাকলে সকাল সন্ধ্যা তুমি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে ডাকলে কৃষ্ণ তোমার সামনে বাঁশি নিয়ে দাঁড়িয়ে যাবে না, আর মা কালীও খাড়া নিয়ে দাঁড়িয়ে যাবে না। তাহলে লাভটা কি হবে? লাভটা কি হবে? বলে লাভটা কি হবে জানো? যখন এক মনে তুমি চোখ বন্ধ করে ভগবানকে স্মরণ করবে না, জীবনে কাকে কাকে ঠকিয়েছো একে একে মনে পড়ে যাবে। জীবনে কি কি খারাপ কাজ করেছো একে একে মনে পড়বে, আর যদি মনে পড়ে জানবে ঠাকুর ঘরে যাওয়াটা তোমার সার্থক হয়েছে। ঠাকুর ঘরটা শুধুমাত্র ধূপকাঠি দেখানোর জন্য নয়, গেলাম আর তাড়াতাড়ি ধূপকাঠি দেখিয়ে 3 তলার ওপরে ঠাকুর ঘর কোনো রকমে ধূপকাঠি দেখিয়ে চলে এলাম। শুধু ধূপকাঠি দেখানোর জন্য ঠাকুর ঘর নয়, ঠাকুর ঘরটা হলো নিজের জন্য, নিজেকে শুধরে নেওয়ার জন্য ঠাকুর ঘর। দেখবেন সকালবেলায় আমরা ঘুম থেকে উঠেই কিন্তু ব্রাশ আর কলগেট নিয়ে দাঁত ঘষাঘষি শুরু করি। কেন? দাঁতকে ভালো রাখতে হবে, তাই দামি দামি টুথপেস্ট আমরা ব্যবহার করি, তাই না? তা সকালবেলায় দাঁতকে ভালো রাখার জন্য ব্রাশ কলগেট নিয়ে ঘষাঘষি করি, কিন্তু মনকে ভালো রাখার জন্য কিছু করি? এই মনকে ভালো রাখার জন্য একটা গীতার শ্লোক পাঠ করে দেখি। তাও যদি না বুঝতে পারি, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গুরু মন্ত্রটাও একটু জপ করবেন। সকাল সন্ধ্যে ভগবানকে স্মরণ করলে এই মনটা শুদ্ধ হবে, মনটা পরিষ্কার হবে, আর আপনি নিজে ভালো থাকবেন। আর আপনি যদি নিজে ভালো থাকেন তবেই তো আপনি অপরকে ভালো রাখতে পারবেন। তাহলে মনটা ভালো থাকে কিসে? একমাত্র এই হরিনাম সংকীর্তনে। এই যে আমরা নাম করলাম,
মনে আনন্দ পেলাম। কি গো মায়েরা, আনন্দ হয়েছে তো? তাই হরিনাম দিয়ে মহাপ্রভু জগৎকে উদ্ধার করলেন। তাই বলছে যবনেও নাচে গায় আর বলে হরি নাম গো, যমনেও নাচে গায় বলে হরি নাম গো। আরে হেন তারে সেবন চিত বলো রাম গো, তারে সেবা বঞ্চিত বলো রাম গো। আমি বঞ্চিত হলাম হেন গৌরে অবতারে বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম আমি প্রেমে পেতে রইলাম বাকি শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে থাকি। হরি বঞ্চিত হলাম বঞ্চিত বলো রাম গো, হেন অবতারে বঞ্চিত বলো রাম রে, অবতারে বঞ্চিত বলো রাম রে। অবতার বঞ্চিত বলো অবতারে বঞ্চিত বলো রাম রে। অবতার বঞ্চিত বলো হেন অবতার। জানি তাই এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকার মধ্যে ছিলাম। চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে বাংলার বুকে বিশেষ বিশেষ পরিবর্তন হলো, আমরা আস্বাদন করলাম। এবার চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আমরা সেই ভক্ত ভগবানের লীলা আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু হিসেবে কেমন ছিলেন আজকে আমরা সেই কথা আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ কেমনভাবে সুদামাকে ভালোবেসেছিলেন এবং সুদামাও কেমনভাবে কৃষ্ণকে ভালোবেসেছিলেন, সেই সখ্যরসের লীলা আমরা প্রাণ ভরে আস্বাদন করি। তাই চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাই। তা যেহেতু পরবর্তী রাসলীলা হবে তাই পরে রূপের একটুখানি পদ এবং অভিসারের পদ আমরা একটু ছোট করে আস্বাদন করে নেব। চলুন মায়েরা, বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে তো? বেশ, যারা যারা যাবে না একটু উলুধ্বনি দাও। হরি বল হরি বল। কেউ যাবে না? ও মায়েরা, তোমরা কেউ যাবে না? বৃন্দাবনে যাবে না? যাবে? তাহলে উলুধ্বনি কেন দিলে? আমি বললাম যারা যারা বৃন্দাবনে যাবে না উলুধ্বনি দাও। ওই জন্য বলছে একটু মন দিয়ে শোনো। মনটা তো ঘরে পড়ে আছে। ওরে বাবারে, সব কুটুম্ব বাটুম এসছে, সব কি খাওয়া দাওয়া করলো কে জানে, কোথায় সব ঘুমোবে নাকি গান শুনবে, মায়েদের সব নানান রকম চিন্তা ভাবনা। তা ওই সব চিন্তা ভাবনা ছাড়ো, এই যে যতক্ষণ বসে আছো আজকের দিনটায়, কাল থেকে তো সারা বছর ওই সংসারের চিন্তাই করবে। হ্যাঁ, আজকে সারা রাত্রি আর অন্য কোনো চিন্তা নেই, একদম ভগবানের চরণে মনকে দাও। এবার যারা যারা মন নিয়ে বৃন্দাবনে যাবে তারা জোর করে উলুধ্বনি দাও। বাহ, খুব সুন্দর হয়েছে। আর দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি। হাত তুলেছেন বটে, সবাই হাত তুলেছে, কিন্তু খুব একটা জোর হলো না গো। একটু জোর করে, একটু চিৎকার করে, বাড়িতে যারা ঘুমিয়ে গেছে তারা যেন ঘুম ভেঙে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি। বাহ, ভালোই হয়েছে, যদিও ঘুম ভাঙবে না তাও ঠিক হয়েছে। তা চলো বৃন্দাবনে যাই। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তো আর বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। কারণ এতক্ষণ মহাপ্রভুর সঙ্গে ছিলাম, উনি হচ্ছেন আমাদের বাঙালির ভগবান, আর এখন যার কাছে যাচ্ছি তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের ভগবান। তা তার কাছে যেতে গেলে একটু হিন্দি কথাটা শিখে নেওয়া ভালো। রে মন মনवा अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में और जाके देखे
ভগবান কেমন লীলা রচনা করেছেন। अब चलो रे मन, हाँ हाँ चलो रे मन, गंगा यमुना तेरे चलो मन। दाई गौर हरि চলো রে মন গঙ্গা যমুনা चल 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 रे, चल रे गंगा यमुना तीरे चल। চলো রে মন গঙ্গা যমুনা চলো রে মন গঙ্গার যমুনার তীর ধরে আমরা বৃন্দাবনে যাব। গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পান निर्मल पान, निर्मल पान, निर्मल पानी। गंगा यमुना उनके निर्मल पानी, गंगार যমুনার নির্মল জলে স্নান করলে কি হয়? আমাদের এই দেহটা পবিত্র হয়ে যায়। তাই বলছে শীতল शीतल होवत शरीर, गंगा यमुना तीरे चल। চলো রে মন গঙ্গা যমুনা গঙ্গার যমুনার তীর ধরে আমরা বৃন্দাবনে এলাম। আর বৃন্দাবনে এসে আমরা কি দেখছি? ওই দেখো কদম গাছের তলায় দাঁড়িয়ে প্রাণ গোবিন্দ বংশী বাজাবত নাচত কান্হা। बंसी बजावत नाचत कान्हा, नाचत कान्हा बंसी बजावत, बंसी बजावत नाचत कान्हा। जो भगवान इतने सुंदर बांसुरी बजाते हुए नाच रहे हैं, उनके साथ कौन है देखिए। যেই ভগবান এমন সুন্দর বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন, তার সঙ্গে কে আছে? দাদা বলরাম। তাই বলছে সঙ্গ লিয়ে বলবীর
चलो मन गंगा यमुना तीरे चले চলো রে মন গঙ্গা যমুনা তাহলে বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন কদম গাছের তলায়। তাকে দেখতে কেমন? দেখতে उनके मोर मुकुट पीताम्बर शोभे, মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া আর অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড়। দেখে মনে হচ্ছে যেন সোনা ঝরে ঝরে পড়ছে। মোর মুকুট और पीताम्बर शोभे, আর কানে দুলছে কুণ্ডল, হীরের কুণ্ডল ঝলমল ঝলমল করছে। কুণ্ডল ঝলকত हीर चलो मन गंगा जमुना तीरे चलो চলো রে মন গঙ্গা যমুনা তা দেখুন এত সুন্দর ভজন, যেন মনে হচ্ছে ভজন শুনতে শুনতেই বৃন্দাবনে চলে এলাম, তাই না? যিনি লিখেছেন এত বড় ভক্ত ছিল মাগো, আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন। সেই মীরাবাই লিখেছেন এই ভজনটি। মীরা কে প্রভু गिरधर नागर, प्रभु गिरधर नागर, गिरधर नागर मेरा 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 के प्रभु मेरा के प्रभु मेरा के प्रभु मेरा के प्रभु गिरधर नागर, मेरा के प्रभु गिरधर नागर, उनके चरण कमल चरण कमल चरण कमल तले शीर चलो मन गंगा जमुना तीर चलो मन वृंदावन, चलो मन वृंदावन সেদিকে রাধা। মন্ত্রী থেকে রিকশাওয়ালা কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না, সবাই বলে রাধে রাধে। তাহলে আমরাও যখন এসেছি আমরাও গাইবো, আমরাও বলবো করতালি দিয়ে সবাই মিলে রাধে রাধে
আমি যাই বলি তোমরা বলবে রাধে রাধে, কেমন? বৃন্দাবন মে श्याम कुंड में राधा कुंड में जोर से बोलो कुसुम सरोवर गोवर्धन में बंसी